মিশন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিলেজ ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সারাদিন আজকে আমি কি করেছি। আজকে বাচ্চাদের সাথে আমি অনেক দুষ্টুমি করেছি, অনেক মজা করছি। প্রথমে আমি বর্ষার নতুন পানি আসাতে পানি দেখতে গেলাম জমিতে। পরে দেখি আমার এক কাকা উনি জাল পাচ্ছে, ওইখানে জালের ভিতরে একটা সাপ লাগিয়ে আছে। দৌড়ে গেছি ওইখানে দেখার জন্য, কারণ বিষয়গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রামের সৌন্দর্যগুলো, গ্রামের আশেপাশে কর্মকাণ্ড কাজগুলা, এগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। তো জালের ভিতরে সাপটা দেখলাম অনেক বড়, এটাকে ফানুস সাপ বলে, আমাদের এদিকে আঞ্চলিক ভাষা বলে ফানো সাপ। এটার মাথার টিকলিটা অনেক বড়, এটা ফানা ধরে অনেক মোটা, দেখতে খুব সুন্দর ছিল, ঝিকঝিক করে সাপটা একদম। তো এটা দেখতেছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়াইয়া। অবশেষে পরে এইটা ভয়ঙ্কর একটা সাপ, এটা ছুটে গেলে সমস্যা আছে। ছুটে যাওয়ার আগ মুহূর্তে উনি পরে এটা মাইরা ফেলাইছে, যেহেতু উনি এখানে থাকে জাল পাতে, এই জন্য মাইরা ফেলাইছে। পরে সবাইকে নিয়ে এখান থেকে চলে আসলাম। আমি আবার দেখি দূর থেকে এই বর্ষার পানির মধ্যে কিছু বাচ্চারা ঘুরে উড়াচ্ছে। এটা আসলে ভাবনীয় না, কারণ বর্ষার পানিতে কেউ ঘুরে উড়ায় না সচরাচর। তো দেখি এগুলো ঘুরে উড়াচ্ছে, তো এগুলোর সাথে একটু মজা করলাম। গিয়ে ঘুড়িটা দেখলাম, বাচ্চারা ঘুড়িটা নামাচ্ছে, একটু ঘুড়িটা কীভাবে বানাইছে এটা একটু দেখলাম দৃশ্যটা। সাথে সাথে ঘুড়িটার সাথে আসলে আকাশটা খুব ভালোভাবে ম্যাচিং করে গেছে, আকাশের রং কালার, আকাশের সাজা ঠিক ঘুড়িটার মতোই মনে হচ্ছে আমার কাছে এরকম। পরে এটা ঘুড়িটা নামাইছে দেখলাম এটা কিভাবে বানাইছে। পিচ্ছে একটা ছেলে বানাইছে, এটা খুবই সুন্দর ছিল, ওর মাথায় বুদ্ধি আছে বটে বলা যায়। সবাই দাঁড়ায় দেখতেছিল, তার মধ্যে আমি দেখলাম একটু এটা ঘুরায় কীভাবে পেঁচায় বানাইছে। ও সচরাচর খুব ভালো ঘুরিয়ে বানাইতে পারে, অনেকগুলা ও বানায় আবার বিক্রিও করে। ও এমনিতে একটু দুষ্ট আছে, সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকে। তো ঘুড়িটা দেখার পরে এখান থেকে পরে সবাইকে নিয়ে চলে গেলাম। একটু রোদ উঠছে, ভাবলাম সবাইকে নিয়ে ভর্তা খাই। আচ্ছা, এই সেই ঘুড়ি কারিগর যে ঘুড়ি বানাইছে। পরে সবাইকে নিয়ে এখান থেকে চলে গেলাম ভর্তা বানাইতে। প্রথমে কলা গাছে উঠাই দিলাম, যদিও কলা গাছে ওঠা অত সহজ না, কিন্তু পিচ্ছিগুলো অনেক জাউরা ছিল, জাউরাগুলোর কাছে কোনো কিছু অসম্ভব না। দিলাম একটা ধাক্কা ধোকায় কলা গাছে ওড়াইয়া, ওটা হাসতে ধাক্কায় ধোকায় কলা গাছে উঠটা কয়েকটা কলা হয়ে রয়েছে। তো একজনের বাড়িতে এক একটা জিনিস আনাইলাম, কেউ করতে পেঁপে আনাইলাম, আমি কলা নিয়েছিলাম, তারপরে কেউ মেশিন আনছে, কেউ টমেটো আনছে। সবগুলো ওয়াশ করে ভালো করে ভর্তা বানাইতেছিলাম, একদম মাখো করে। রোদের সময় এরকম ভর্তা খাওয়া একদম। কেমন হয়েছে ভর্তা? মজা নেই মাহিন? এটা শেষ করার পরে একটা মিশন আছে আমাদের, বাচ্চাদের নিয়ে আবার ওই মিশনে শুরু করলাম। মিশন কি? ছোট বড়শি ছিল, বড়শি নিয়ে চলে গেলাম পুকুরটাতে মাছ দেখার জন্য। কিছুদিন আগে মাছগুলো ছাড়ছি, এখনো তেমন বড় হয় নাই। এরপরে দেখার জন্য ধরতে গেছিলাম, কারণ মাছ ধরা আমার খুবই শখ। তো ছিপ ফালাইছিলাম, মাছ একটা আটকেছিল, টান দিছি। পরে আমার ধুনশাটা নরম থাকা বিদায় এগুলা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে কোনো মতো সাথে ধরলাম দৌড়িয়া। টাইনে এনে দেখি এটা পাঙ্গাস মাছ, ছোট একটা পিচ্ছে একটা পাঙ্গাস মাছ। এটা এখনো বড় হয় নাই, কিছুদিন আগে এটা ছাড়ছিলাম। পরে এটারে রাখি নাই আর, ওই পিচ্ছি দৌড়ে ধরতে গেছিলো, ওই মনে হয় গাই খেয়ে ফেলছে একটা। পরে এটারে খুইলা ফালাই দিছি, যেহেতু এটা অনেক ছোট, এটা আদার খেলে কিছুদিন পর আর অনেক বড় হবে, তখন না এটাকে ধরা যাবে। এটা পরে খুইলা ফেলাই দিছি। এরপরে আর অনেকক্ষণ ছিপ ফালাইছিলাম, আমার ছিপে একটাও মাছ লাগে নাই আর। ওই পিচ্ছি ছিপ ছিল, ওই পিচ্ছির ছিপে আবার একটা মাছ লাগছিল, ওইটাও ছোট। মাছগুলো তেমন বড় হয় নাই, কারণ বেশ কিছুদিন আগে ছাড়া হয়েছে, এগুলোর আদার খাওয়ানো হচ্ছে। কিছুদিন গেলে হয়তো ওগুলো অনেক বড় হবে, তখন ধরা যাবে। তো দুইটা মাছ ধরছিলাম অবশেষে অনেকক্ষণ সময় ধরে, কিন্তু এগুলো ছোটো থাকার কারণে পরে ছাইরা দিছি। পরে আর মাছ ধরা হয় নাই, কারণ ধরে এগুলো ছাইরা দিলে মরে যায়। এরপরে চলে গেলাম সবাই মাছ ধরা শেষ করে একদম বাড়িতে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।